সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে টিম এশিয়ান ইনকোয়ারি। সোনালী লাইফ এটা হলো বাংলাদেশের একটা অন্যতম কোম্পানি। সকল বীমা কোম্পানি কিন্তু চায় যে গ্রাহককে অন টাইম ক্লেম দিতে। মৃত্যু দাবি পরিশোধ করে 7 দিনের মধ্যে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এরকম ইন্স্যুরেন্স কোনো কোম্পানিতে নাই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমার পাশে এসে দাঁড়াইছেন। কারো কোনো অভিযোগ নেই, শুধুমাত্র রাশেদ আর ইজার চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও সামাজিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে 2013 সালে 13টি ইন্স্যুরেন্স কোম্পানির অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স অন্যতম। বিগত বছরগুলোতে কোম্পানিটি সুদক্ষ নেতৃত্বে পরিচালিত হলেও সাম্প্রতিক সময়ে পরিচালকের নানা অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সোনালী অতীত ফিকে হতে শুরু করেছে। কোম্পানিটিতে শুরু হয়েছে অর্থ আত্মসাতের মহোৎসব। তারই অনুসন্ধান নিয়ে আজকের এশিয়ান ইনকোয়ারি। যখন আমার পুরোপুরি সবকিছুই হারাই গেছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স তখন আমার পাশে এসে দাঁড়াইছে। আমি কখনো এটা ভাবতেও পারি নাই। 2013 সালে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে যে 13টি চতুর্থ প্রজন্মের ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদন পেয়েছিল, এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যতম। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। তিনি বাংলাদেশের প্রথম সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিতির পাশাপাশি বিজিএমই এর 2 বারের সাবেক সভাপতি ছিলেন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, পরিচালক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কুদ্দুসের সুযোগ্য নেতৃত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের সুনামের সাথে গ্রাহকদের দাবি নিষ্পত্তি, 7 দিনে বীমা দাবি পরিশোধ, সঠিক সময়ে মৃত্যু দাবির টাকা ও কর্মকর্তা কর্মচারীদের শতভাগ দাবি দেওয়া পরিশোধ করে অন্যতম নজির স্থাপন করে আসছিলেন। সোনালী লাইফ এটা হলো ব্যতিক্রম কেন? যে জন্ম থেকে এ পর্যন্ত তারা কোনোদিন গ্রাহকের কোনো কেউ মারা গেছে, কেউ টাকা পাবে, যত ম্যাচুরিটি আছে সব অন টাইম পেমেন্ট করে। আর মৃত্যু দাবি পরিশোধ করে 3 মাসের কথা থাকলেও 7 দিনের মধ্যে পরিশোধ করে। 28,000 কর্মচারী, ঠিক যেদিন বেতন পাওয়ার ডেট, বেতন কিন্তু 1 দিন 2 দিন পরে হয় না, একসাথে সব লোকের একই দিন একসাথে হয়, একই দিন। এবং অনলাইনে তাদের ব্যাংকে চলে যেতে। এটা হলো বাংলাদেশের একটা অন্যতম কোম্পানি এবং এইটা হলো রেগুলেটর আইডিআর। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কন্ট্রোল করে, এইটা ইন্স্যুরেন্স কন্ট্রোল করে। মোস্তফা গোলাম কুদ্দুসের এই সুযোগ্য পরিচালনার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ব্যাপক বিস্তার লাভ করে প্রতিষ্ঠানটি। জানা যায়, দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিষ্ঠানটির 203টি শাখা রয়েছে। এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নানাভাবে দুর্নীতির চেষ্টা সুবিধা করতে না পেরে একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটির পেছনে লাগে। ভিশনটা প্রথম থেকেই ছিল যে 7 দিনে ক্লেম দেওয়া উচিত, এবং যখন আমরা 2013 সালে শুরু করি তখনও কোম্পানি একদম নতুন অবস্থায় ছিল। আমরা খুবই লাকি যে আমাদের সাথে মিস্টার মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব, আমার শ্বশুর, উনি আমাদেরকে যে ফ্লেক্সিবিলিটিটা দিয়েছিল, কারণ উনিও ওই ভিশনে বিশ্বাস করতেন, কারণ ভিশনটা ওনার থেকে এসছে। এবং এই 7 দিনে ক্লেম দেওয়ার জন্য যা যা করার দরকার সব কিছু আমরা ওইভাবে করে কিন্তু ডেভেলপ করেছিলাম। যে ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর ফান্ড ম্যানেজমেন্ট, সব কিছু ওইভাবে করে ডেভেলপ করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ সোনালী লাইফ একটা ভালো পর্যায়ে গিয়েছে। যে কোনো অর্গানাইজেশনে এটা হতে পারে। নর্মালি আমরা জানি যে যেরকম সিইওদের কাছে একটু এক্সিকিউটিভ অথরিটি অবভিয়াসলি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ডাইরেক্টরদের কাছে তো আর এক্সিকিউটিভ অথরিটি থাকে না, তো সিইওরা চালায়, এবং চালানোর সময় ভালো সিইও থাকলে এটা কপালের ব্যাপার। শুরুতেই কোম্পানির সাবেক সিইও রাশেদ বিন আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের বিরুদ্ধে কোম্পানির টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা PSECর কাছে। অভিযোগের তথ্য উদ্ঘাটনে বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ IDR এর বিশেষ নিরীক্ষক হিসেবে হুদাবাসী অ্যান্ড কংকে নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এর বিরুদ্ধে আনিত অভিযোগের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্রের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়, যা মোস্তফা গোলাম কুদ্দুসের কথায় আরও স্পষ্ট হয়ে ওঠে। শুধু একটি মাত্র লোকের অভিযোগের ভিত্তিতে
এই পুরা কোম্পানিটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছে। বাংলাদেশে প্রথম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এক যুগের বেশি সময় ধরে গ্রাহকদের পাওনা টাকা সঠিক সময়ে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে আসছিল, যা সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের সুব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব হয়েছিল। এ বিষয়ে কথা হয় বীমা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবিরের সাথে। সোনালী লাইফ আরম্ভ করছে তখন সোনালী লাইফের আমি একদিন দেখলাম প্রথম যে 3 দিন না 4 দিনের মধ্যে একটা মৃত্যু বিমা দাবি পরিশোধ করছে এবং সে স্পটে যে পরিশোধ করছে। পরবর্তীতে আমি সেই সোনালী লাইফকে অ্যাপ্রিসিয়েট করলাম এবং পরবর্তীতে আরও গার্ডিয়ানও বেশ কয়েকটা এরকম বিমা দাবি পরিশোধ করলো। আরেকটা জানি কি কোম্পানি, এরা 3টে কোম্পানি বেশ ভালো করতেছিল, পারফরমেন্স তাদের ভালো। কারণ আমাদের পারফরমেন্সটা আমরা এইটা দেখি যে বিমার দাবি কে কত দ্রুত পেমেন্ট করতেছে, এইটাই হলো আমাদের মেইন আর কি। উই অ্যাপ্রিসিয়েট দেন এবং এইটাই হওয়া উচিত, তা এটাই অ্যাপ্রিসিয়েট করছি। তারপরে এই তাদের প্রোগ্রামে সোনালী লাইফের একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি এবং প্রোগ্রামে দেখছি ওই যে এমডির কথা বললেন, এমডি বেশ ভালো কথাবার্তা, ভালো, বেশ স্মার্ট। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগলো। কিন্তু পরবর্তীতে কি হইলো এটা তো আর আমি তো বলতে পারি না। সাবেক এই চেয়ারম্যানের কাছে আরও জানা যায়, তিনি দেশের জনগণ ও কোম্পানির স্বার্থে অল্প খরচে তার নিজ ভবনে এই কোম্পানিটিকে ভাড়া দিয়েছিলেন। কিন্তু সুনামধন্য কোম্পানির সুনাম নষ্ট করা এবং এই ভবনটি দখলে দীর্ঘদিন যাবৎ পায়তারা করে আসছে একটি কুচক্রী মহল। তো এরকম একটা কোম্পানিরে শোকজ করছে, বোর্ড ভাঙিয়ে দিচ্ছে, কারো কোনো অভিযোগ নেই, কোনো গ্রাহকের নাই, কোনো আমাদের কর্মচারীদের নাই। কোম্পানিটির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে প্রশাসনিক বিভিন্ন মহলের সাথে আঁতাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক সিইও রাশেদ বিন আমান। এ বিষয়ে বিস্তারিত জানাবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের বিরুদ্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির কাছে লিখিতভাবে অর্থ আত্মসাতের ষড়যন্ত্রমূলক অভিযোগ করেন একই কোম্পানির সাবেক নির্বাহী পরিচালক রাশেদ বিন আমান। এরপর প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে রাশেদ বিন আমান নিজেই কোম্পানি থেকে কোটি কোটি টাকা নিজের পকেটে ঢোকান। অফিসের মধ্যে শুরু করেন পরকীয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক সিইও মানে নির্বাহী কর্মকর্তা কেন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কুদ্দুসের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন, তার পেছনে সঠিক অনুসন্ধান দরকার। আর এ কারণে এশিয়ান টেলিভিশনের ইনকোয়ারি টিম বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধানে নামে। আর এই অনুসন্ধানের এক পর্যায়ে ইনকোয়ারি টিমের হাতে একটি মামলার কপি আসে। মামলার বিস্তারিত ঘেঁটে জানা যায়, মোস্তফা গোলাম ইমরান বাদী হয়ে ঢাকা রমনা থানায় সাবেক সিইও রাশেদ বিন আমানের বিরুদ্ধে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 9 কোটি টাকা আত্মসাতের জন্য এই মামলাটি দায়ের করেছেন। আর এই মামলায় বেশ কিছুদিন জেল হাজতেও ছিলেন সাবেক সিইও রাশেদ বিন আমান। এই মামলাটা আসলে কেন করেছেন এই বিষয়ে একটু জানতে চাই। এটা তো মেইনলি করা হয়েছে অর্থ আত্মসাতের মামলা। হ্যাঁ, আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে রাশেদ বিন আমান অর্থ আত্মসাতের মামলা, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করা হয়। এই মামলা কোর্টে বিচারাধীন আছে। এই মামলার বাদী আপনি? জি। মামলার এজাহার সূত্রে জানা যায়, মীর রাশেদ বিন আমান, ফাতেমা তামান্না সুইটি, সুমি সেন, রাজেশ আইস, মোহাম্মদ বোরহানউদ্দিন মজুমদার, মোহাম্মদ শিপন ভুইয়া এবং সুজন তালুকদার এই 7 জন মিলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের কষ্টে জমানো টাকা থেকে চেকে সই জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, যার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর একটি চেকের মাধ্যমে 1 কোটি এবং শাহজালাল ইসলামী ব্যাংকের অন্য একটি চেকের মাধ্যমে 50 লক্ষ টাকা সহ প্রায় 9 কোটি টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। 3টা মামলা আছে এবং এর মধ্যে 2টা মামলা হচ্ছে মানি স্যুট এবং টাইটেল স্যুট। যেহেতু এগুলি প্রমাণ করা যাচ্ছে, প্রমাণ আছে আমাদের কাছে এবং কোর্টে এটা প্রেজেন্ট হয়েছে প্রমাণগুলি,
যেখানে দেখা যাচ্ছে কোম্পানির ফান্ড থেকে ওনার অ্যাকাউন্টে টাকা গিয়েছে, ওই টাকা দিয়ে তারপর আবার শেয়ার কিনা বেচা হয়েছে। এবং আমাদের জানা মতো ওই আত্মীয় স্বজনরাও কিন্তু আসলে ইনোসেন্ট পার্টিজ হিয়ার, এবং ওনারা আসলে হয়তো বা কেউ কেউ জানতো, হয়তো কেউ জানতো না, আমি ঠিক শিওর না এটার ব্যাপারে। রাশেদ বিন আমান সাহেব এই কোম্পানি থেকে মোট কত টাকা নিয়েছে এটা আমি স্পেসিফিক এখনো বলতে পারবো না, যেহেতু ইনভেস্টিগেশন অনগোয়িং, বাট আনুমানিক ভাবে ধরা যাচ্ছে হয়তো 50 কোটি টাকা। প্লাস মাইনাস। তাছাড়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্যাডে কোম্পানির পক্ষ থেকে মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রামপুরা ঢাকার কাছে সার্টিফিকেট জালিয়াতির একটি এজাহার করা হয় 22/3/2024 সালে, যেখানে উল্লেখ করা হয় যেসব সার্টিফিকেটের বলে রাশেদ বিন আমান প্রায় 4.5 লাখ টাকার বেশি বেতন উঠিয়ে থাকেন, এমনকি কোম্পানিতে দেয়া তার সার্টিফিকেট মিথ্যে ও কোম্পানির বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যোগদানের সময় ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেট তিনি দেখিয়েছেন তার মধ্যে অনার্সের সার্টিফিকেট ঠিক থাকলেও মাস্টার্সের সার্টিফিকেট সম্পূর্ণ ভুয়া বলে জানান সাবেক পরিচালক দানিয়াল। এত কিছুর পরও কোম্পানির চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে নানা সুযোগ সুবিধা গ্রহণ করছেন কোম্পানির সাবেক সিইও প্রতারক মীর রাশেদ বিন আমান। রাশেদ বিন আমান সাহেবের সার্টিফিকেটের ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি আমরা, যে তার জাল সার্টিফিকেট। এই সার্টিফিকেটের বিষয়ে আপনি কি কিছু জানেন? যখন উনি চাকরি নেন তখনকার সময় বোর্ড সার্টিফিকেট চেক করেনি, তো পরবর্তীতে যখন এটা চেক করে ওই ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির কাছে একটা মেইল পাঠায় এটা ভেরিফাইয়ের জন্য, এবং তখন দেখা যায় যে ওনার যে আন্ডারগ্র্যাড যেটা ছিল ওটা ঠিক ছিল, কিন্তু যেটা পোস্ট গ্র্যাড ছিল মাস্টার্স এটা আসলে জালিয়াতি। অনুসন্ধানে আরও জানা যায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক কর্মকর্তা মীর রাশেদ বিন আমান সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের বড় মেয়ের জামাই। 22শে জানুয়ারি 2009 সালে গোলাম কুদ্দুসের বড় মেয়ের সাথে বিয়ে হয় রাশেদ বিন আমানের। 2013 সালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রতিষ্ঠার পর শ্বশুরের সুপারিশে কোম্পানিতে যোগদান করেন তিনি। প্রথম দিকে কোম্পানির জন্য বেশ কিছু ভালো কাজ করলেও পরে নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন মীর রাশেদ বিন আমান। রাশেদ বিন আমানের যে কন্ট্রিবিউশন আছে সোনালী লাইফে, এটা কোনোভাবে খাটোভাবে আমরা করি না, দেখি না। সোনালী লাইফ যে রেভুলেশন ঘটাইছে সেখানে তার অবদান অনস্বীকার্য, কিন্তু পরবর্তীতে হয়তোবা অন্য যে কোনো কারণে দেখা গেল যে ওনার এমন কিছু এরাটিক বিহেভিয়ার শুরু হলো, এবং বোর্ড এটা যখন কিছুটা জানতে পারে, বোর্ড ইন্টারনালি এটা ইনভেস্টিগেট করা শুরু করে। জড়িত হন অর্থ আত্মসাৎ সহ নারী কেলেঙ্কারির মতো ঘটনায়। অনুসন্ধানকালে বেরিয়ে আসে সাবেক সিইও রাশেদ বিন আমানের ফলের বিড়াল। তার অফিস কলিগ ফাতেমা তামান্না সুইটির সাথে পরকীয়ার সম্পর্কে জড়ান তিনি। এই ঘটনায় তার পরিবার এবং অফিসে জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রাশেদ বিন আমান তার শ্বশুর সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করেন। যে কোম্পানি চুরি করছে, একটা এমপ্লয়ির বিয়ে করছে, এরকম একটা লোকের আসামির অভিযোগের ভিত্তিতে উনি এই কাজটা করছে। আর কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। শুধু লাইফ ইন্স্যুরেন্সই নয়, চট্টগ্রামের সোনালী পল্লী নামের আবাসন প্রকল্প থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাবেক সিইও রাশেদ বিন আমান। বিস্তারিত জানাবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। শুরুতে ভালো কিছু দেখালেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও রাশেদ বিন আমানের দুর্নীতির ফিরিস্তি। ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতের পাশাপাশি সোনালী পল্লী নামে আবাসন প্রকল্পের হিসেব বুঝিয়ে না দিয়ে গ্রাহকের বিনিয়োগ করা কোটি কোটি টাকাও আত্মসাৎ করেন তিনি। মেয়ের বিয়ে, তারপর মোটা অঙ্কের বেতনের চাকরি এবং মেয়ে ও মেয়ের জামাইয়ের থাকার জন্য বনানীতে কোটি টাকার বাড়ি ক্রয় করে দিয়েও নিস্তার মেলেনি মোস্তফা গোলাম কুদ্দুসের। মেয়ের জামাই প্রতারক মীর রাশেদ বিন আমান অফিস কলিগ ফাতেমা তামান্না সুইটির সাথে পরকীয়া করতে থাকে দিনের পর দিন। বিষয়টি জানাজানি হলে সুইটিকে দ্বিতীয় বিয়ে করেন রাশেদ বিন আমান।
শ্বশুরবাড়ির পরিবার এবং বর্তমান স্ত্রীর সম্মতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় মীর রাশেদ বিন আমানের উপর খানিকটা ক্ষুব্ধ হন শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুস। এরপর দ্বিতীয় স্ত্রী ফাতেমা তামান্না সুইটি এবং বাবা মোহাম্মদ আমানকে সঙ্গে নিয়ে শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুসের কিনে দেয়া বনানীর সেই বাড়িটি জবরদখল করে নেয় প্রতারক মীর রাশেদ বিন আমান এবং শ্বশুরের বিরুদ্ধে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগ করেন। কোম্পানি শুরু থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন রাশেদ বিন আমান। 2023 সালের অক্টোবর মাসের 28 তারিখে কোম্পানি প্রতিষ্ঠার 10 বছর পর মোস্তফা গোলাম কুদ্দুস প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি পিডব্লিউকে নিয়োগ করেন। নিয়োগের পর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ধ্বংস করার জন্য বিভিন্ন অনিয়মের তথ্য মেলে, যার সাথে সাবেক সিইও রাশেদ বিন আমান সরাসরি জড়িত। কোম্পানি প্রতিষ্ঠাতা হওয়ার 10 বছর পরে চেয়ারম্যান চেঞ্জ হয় আমাদের এখানে, এবং উনি আসার সাথে সাথে প্রথমে যেটা করলেন, উনি পিডব্লিউসিকে নিয়োগ করলেন যে আমাকে একটা ইন্টারনাল রিভিউ করে দেন। ইনিশিয়াল ইয়াতে দেখা গেল যে অনেক অনিয়ম ঘটছে এবং কোম্পানিটাকে হস্টাইল টেক ওভার করার একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে, যে কোম্পানির টাকা দিয়ে কোম্পানির শেয়ার কিনা হচ্ছে সাবেক সিইওর কিছু আত্মীয় স্বজনদের নামে। তো এই তথ্যগুলি পাওয়ার পরে অবভিয়াসলি যে কোনো বোর্ড ভয় পেয়ে যাবে, আমরাও ভয় পেয়ে গেছিলাম। সাবেক পরিচালক শেখ মোহাম্মদ ডানিয়ালের তথ্য মতে মীর রাশেদ বিন আমানের বাড়ি, গাড়ি ও অঢেল টাকা পয়সার বিষয়ে অনুসন্ধান শুরু করে টিম এশিয়ান ইনকোয়ারি। গন্তব্য ঢাকা টু চট্টগ্রাম। জানা যায় চট্টগ্রামের সোনালী পল্লী নামের একটি আবাসন প্রকল্পে 12 তলা ভবন সম্পূর্ণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মীর রাশেদ বিন আমান এবং তার বাবা মোহাম্মদ আমান। সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের চকরিয়ার সেই আবাসন প্রকল্পে মাত্র বেসমেন্টের কাজ শেষ করা হয়েছে, অথচ কোম্পানির নিকট থেকে পুরো ভবনের টাকাই তুলে নেওয়া হয়েছে। তো আমি যতটুকু জানি ওখানে লেনদেন হয়ে গেছে, তবে টাকা নবুর হাতে চলে গেছে, এই ধরনের কথা শুনছিলাম। তবে কত টাকা গেছে কি এটা কিন্তু আমরা আসলে জানি না। সাবেক এমডি স্যার রাশেদ বিন আমান স্যার, এটা আমরাও শুনতেছি বিভিন্ন জায়গা থেকে, উনি আত্মসাতের যে কাহিনীটা সম্ভবত এটাই হবে আর কি। খুবই আশাবাদী ছিলাম। এখানে আমরা যে ফিল্ডে কাজ করি তাদের জন্য আবাসন করতেছে, এটা শোনার পর থেকে আরও বেশি কাজে মনোযোগ দিয়ে ফিল্ডে কাজ করতেছি। এখন সবগুলো ঠিকঠাকভাবে চলছিল, কাজও পুরোদমে চলছে, এবং হঠাৎ করে এসে কাজটা বন্ধ হয়ে গেছে। এটা ম্যানেজ কারণটা আসলে আমরা এতটুকু জানি না। স্যারের কিছু স্বেচ্ছাচারিতার কারণে নাকি আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে অপারেটিং কস্ট আছে, সেখান থেকে একটা হিসাবের নাকি গরমিল পাচ্ছে। ওই ধারাবাহিকতায় আমাদের এখন কাজটা বন্ধ আছে। এইটা কোম্পানির সাথে স্বেচ্ছাচারিতা অবশ্যই করেছে। মীর রাশেদ বিন আমান স্যার উনি চলে যাওয়ার পর বিভিন্ন সুকৌশলে আমাদের এই প্রজেক্টে বন্ধ করার জন্য হয়তো ওনারই ইন্ধন ছিল। আসলে ডিসেম্বর থেকে আমাদের একটা এমডি চলে গেছে রাশেদ বিন আমান স্যার, এরপর থেকে এই কাজটা বন্ধ। আমাদের কান্না চলে আসে এই কাজটা দেখলে, দেখেন আপনারা আসছেন, আপনারাও হয়তো দেখবেন এই কাজটা এত দূর হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। এ বিষয়ে কথা বলতে টিম এশিয়ান ইনকোয়ারি মীর রাশেদ বিন আমানের সাথে বারবার মুঠো করে যোগাযোগ করলেও দেখা করা সম্ভব হয়নি। পরে শ্বশুরের দেয়া বনানীর সেই বাসায় গেলেও পাওয়া যায়নি চতুর আমানকে। মুঠোফোনে কথা হয় রাশেদ বিন আমানের বাবার সাথে। এরপর তার নির্ধারিত স্থানে সামনাসামনি কথা হয় রাশেদের বাবা মোহাম্মদ আমানের সাথে। তখন সে তো টার্মিনেট হয়ে গেল, টার্মিনেট হয়ে যাওয়ার পরে ও তখন এই মেয়ের বাসাতে খাবার নিয়ে এই কাজ করলো। খাওয়ানোর পরে সে আস্তে 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 ও তো যাচ্ছে না, ওকে যাওয়া আছে। এরপর এশিয়ান ইনকোয়ারি টিম সেই ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে। তারা জানায় যেটুকু কাজ হয়েছে তার টাকাই এখনো বাকি রয়েছে। আমাদের কোম্পানির ডিডটা হয়, যেহেতু তখন সোনালীর সিইও ছিলেন রাশেদ বিন আমান সাহেব, ওনার সাথেই হয় আর কি। আমাদের কাছে একটা অভিযোগ আছে, যেটা হলো রাশেদ বিন আমান সাহেব এই প্রজেক্টে 12 তলা কমপ্লিট দেখিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়েছে। টাকা নিয়ে আপনাদের কোম্পানিকে টাকা হ্যান্ড ওভার করেছে। আসলে এই বিষয়ে আপনি কি জানেন? এটা আসলে যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা, এটা আসলে আমি যেহেতু দেখি না, এটা আমি আপনাকে শিওরলি কিছু বলতে পারছি না এটা নিয়ে। বাট কমন সেন্স বা লজিকে যেটা বলা যায়, যে ধরেন
কাজ শুরু হওয়া মাত্র তো আসলে কেউ ধরেন এত বড় অঙ্ক টাকা কেউ কাউকে দেওয়ার কথা না। কোম্পানির বর্তমান প্রশাসক, আইডিআর এর পরিচালক এবং এর সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশেই চলছে টাকা আত্মসাতের মহা উৎসব। গ্রাহকদের টাকা সহ কর্মচারীদের টাকাও ঢুকছে ঊর্ধ্বতনদের পকেটে। এ বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। একজন ব্রাঞ্চ ম্যানেজারের করা অভিযোগে যার সত্যতাও মেলে। আইডিআর চেয়ারম্যানের নাম জয়নুল বারী সাহেব। এখন উনি যদি জড়িত নাও থাকে আমি বলবো উনি জড়িত আছে, বা থাকলেও আমি বলবো উনি জড়িত আছে। যেহেতু গার্জিয়ান, আপনারা জানেন যে গার্জিয়ানের উপরেই কিন্তু সম্পূর্ণ দোষটা পড়ে, জড়িত আছে। আলাদাভাবে আপনাদের কোনো কিছুরই প্রশংসা করতে চাই না, কারণ পূর্ণাঙ্গ রূপে পুরোটাই সুন্দর, চলনে সুন্দর, বলনে সুন্দর, নাকি দেখতে সুন্দর, মানে সব কিছুই সুন্দর। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমার কাছে সেরকমই মনে হচ্ছে। কিছুদিন আগে আইডিআর এর চেয়ারম্যানের এমন বক্তব্যে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছিল। এখন তার বিরুদ্ধেই রাশেদ বিন আমানকে সহযোগিতার বিস্তর অভিযোগ। অভিযোগের বিষয়ে কথা বলতে এশিয়ান ইনকোয়ারি টিম আইডিআর এর পরিচালকের সাথে দেখা করতে পরপর 3 বার তার অফিসে গেলেও তার সাথে এ বিষয়ে কোনো কথা বলাই সম্ভব হয়নি। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাগামহীন অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে টিম এশিয়ান ইনকোয়ারি কথা বলে বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবিরের সাথে। তিনি জানান, কোম্পানিকে বাঁচাতে এমন দুর্নীতির মূল উপড়ে ফেলতে হবে। তারা যদি কোনো অন্যায় করে তার শাস্তি দেন, কিন্তু কোম্পানিটা যেন সমূলে ক্ষতিগ্রস্ত না হয়, এটা দেখেন। দর্শক, রাশেদ বিন আমানের মতো এরকম গুটি কয়েক দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সামাজিক নিরাপত্তার জন্য গঠিত বীমা কোম্পানিগুলো আজ ধ্বংসের পথে। এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে আমাদের অনুসন্ধান চলমান। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আরও কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে হাজির হব পরবর্তী পর্বে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।